আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আমি তোমাদের মাঝে দিন দিয়েছি, ঈমান দিয়েছি, ইসলাম দিয়েছি, কল্যাণ দিয়েছি, নাজাত দিয়েছি, তার কোনো প্রতিদান চাই না, কেবল আমার আহলে বাইতের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। আয়াত শরীফ নাজিল হলো। আয়াত শরীফ নাজিল হওয়ার পরে কুরবা, আহলে বাইত কারা, নিকটাত্মীয় কারা, এই সম্পর্কে সাহাবায়ে কেরামের কাছে অস্পষ্ট ছিল। সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে প্রিয় নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? কোরআনে পাকে বলা হয়েছে কুরবা, যাদের উপর আমাদের ভালোবাসা ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, হাদিস শরীফ বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তারা কারা যাদের উপর আমাদের ভালোবাসা ওয়াজিব করা হয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন, বলছেন প্রিয় নবী ইরশাদ করতেছেন, তারা হলেন ফাতেমা, আলী, হাসান, হুসাইন, এই চারজন। সুবহানাল্লাহ। কয়জন? নাম আসছে কিনা? তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে দুররুল মানসুর এবং আল মুস্তাদরাক আলা সহিহাইন সহ মুসনাদে আহমদ সহ অসংখ্য এই রেফারেন্সটা পেয়েছি, যেখানে বলা হচ্ছে ইবনে আব্বাস এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তাদের নামগুলো বলে দিন যাদের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসা কি ওয়াজিব? ওয়াজিব মানে ফরজ আর কি, ওয়াজিব মানে আবশ্যক। আহলে বাইতকে ভালোবাসা কি আবশ্যক নাকি নফল? কি বলেন, নফল নাকি আবশ্যক? তাহলে আহলে বাইতকে ভালোবাসতেই হবে। এই আহলে বাইতের ভালোবাসার বিপরীত কি? কুফর। বলেন বিপরীত কি? আমার আগের বক্তা এই কোরআনে পাকের আয়াতের আলোকে একজন কবির কবিতা পাঠের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন, মূলত সেটা কবির কবিতা নয়, সেটা কোরআনে পাকের ফয়সালা। কোরআনে পাক বলছে আহলে বাইতকে ভালোবাসতেই হবে, এটা উম্মতের জন্য ওয়াজিব। তাহলে আহলে বাইতের ভালোবাসা ওয়াজিব ডিক্লারেশন কার থেকে? বলেন কার থেকে? আমরা আহলে বাইতকে ভালোবাসবো আল্লাহর হুকুমে। কার হুকুমে? আহলে বাইতকে ভালোবাসলে কি শিয়া হয়? বলেন না, আর জোরে বলেন না। আহলে বাইতকে ভালোবাসলে কি শিয়া হয় নাকি মুমিন হয়? কি হয়? আগে বলেছে আহলে বাইতের ভালোবাসার প্রতারণার নাম হলো শিয়াবাদ, ঠিক কি না? প্রকৃত আহলে বাইতকে ভালোবাসবে যারা, তারাই হলো মুমিন। আহলে বাইতের প্রতি ঘৃণা যারা, তারা হলো কাফের, ঠিক কি না?